আমরা পশ্চিমবঙ্গ গঠন করার এইটাই বার্তা দিয়েছিলাম, ভয়মুক্ত পশ্চিমবঙ্গ আর ভরসামুক্ত পশ্চিমবঙ্গ। মানুষ ভয়হীনভাবে আর দুহাত তুলে মালদাতে আশীর্বাদ করেছেন বলেই ভারতীয় জনতা পার্টির আমরা আশাতীত সাফল্য পেয়েছি। মানুষ এতদিন ভোট দিতে পারতো না, স্বাভাবিকভাবে মানুষের যে ভোট না দেওয়ার আগ্রহ সেটা দিন দিন বেড়েছিল। আমাদের ইলেকশন কমিশনের ইচ্ছা অনুযায়ী তারা অ্যাপিল করেছিল যে ভয়হীনভাবে ভোট দিন, আর পশ্চিমবঙ্গে ভয়হীনভাবে ভোট দিলেই আর ভারতীয় জনতা পার্টির সোনার বাংলা গড়তে পারবে, এটা আমাদের আশা ও বিশ্বাস ছিল। প্রশাসন সেটা করেছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, তাই আমাদের এই সাফল্য। আমরা বলেছি 50 বছর ধরে যে ইতিহাস পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে নির্বাচনের পরে, এই রকম ইতিহাস আমরা নজির বন্ধ করতে চাই। আমরা যে আমাদের ভোট দিয়েছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাবো, যারা আমাদের ভোট দেয়নি তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাবো। কোনো বিরোধী দলের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী কাউকে আমরা করতে দেব না। প্রধানমন্ত্রীর ইচ্ছা, স্বাধীনতার পরে যে তৈরি হয়েছে সিস্টেম রাজনৈতিক দলের, এই সিস্টেম বন্ধ করতে হবে। স্বাধীনতার আগে বাংলার যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে আমাদের আবদ্ধ করতে হবে। সেই জন্য ভয়মুক্ত, ভরসাযুক্ত সবাইকে নিয়ে চলার পশ্চিমবঙ্গ গঠন করার আমরা বার্তা সমস্ত নেতৃত্বকে দিচ্ছি। কি নির্দেশ দিয়েছে? লিখিত নির্দেশ এটাই দেওয়া হয়েছে, কোনো দখলদারির রাস্তাতে কোনো ভারতীয় জনতা পার্টি কোনো জায়গাতে যাবে না। বিরোধী দলের বোর্ড হোক, বিরোধী দলের অফিস হোক, বাজার হাট হোক, টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, কোনোটাতে কোনো দখলদারি কিছু করা যাবে না। যারা যে জায়গাতে যুক্ত আছে তারা ভারতীয় জনতা পার্টির এই সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, এইটাই আমাদের আশা এবং ভরসা, এবং এই আশাতেই আমরা সোনার বাংলা আবার গঠন করতে পারব। বিজয় মিছিল নিয়ে কোনো রকম বিজয় মিছিল পশ্চিমবঙ্গে কোথাও হবে না। প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাজ্য সভাপতির নির্দেশ, এবং সেটা কঠোরভাবে পালন করা হবে। বিজয় মিছিলকে কেন্দ্র করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দল যারা নেতৃত্ব দিবে, প্রথম তো বিজয় মিছিল হবেই না, তারপরেও যারা নেতৃত্ব দেবে তাদের কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দলের এটা সিদ্ধান্ত। দলের এই সিদ্ধান্ত হচ্ছে ইনস্ট্রাকশন যাওয়ার আগে পর্যন্ত কিছু কিছু বিরোধী দলের নেতৃত্ব এবং কিছু কিছু কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টি কমলা রঙের তিলক পরে তারা ভারতীয় জনতা পার্টি করে, এই নির্দেশ রেখে অনেক জায়গায় বিজয় মিছিল করে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করছে। আমরা তাদেরকে চিহ্নিতকরণ করেছি, কালকেও আমাদের এই ঘটনা এসেছে আমাদের ক্যাম্প অফিসের সামনে। আমরা পুলিশ প্রশাসনকে তাদের চিহ্নিত করে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে দিয়েছি। বিরোধী বলতে কাদের দিকে ইঙ্গিত করছে? বিরোধী বলতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস আর যে সমস্ত রাজনৈতিক দল আছে, ছোট বড়, মেজো সেজো, সবার সঙ্গে আমাদের সদ্ভাব রেখেই সোনার বাংলা গঠন করতে হবে। যতক্ষণ ভোট ছিল ততক্ষণ আমাদের বিরোধী ছিল, ভোট শেষ হয়ে গেছে, সোনার বাংলা গঠন করার জন্য সবার সহযোগিতা আমাদের লাগবে। আমরা তাদের কাছে অনুরোধ রাখবো, তারা এগিয়ে আসলেও ভালো, না এগিয়ে আসলেও আমরা সোনার বাংলা গঠন করবই। একটু আগাবো।